হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সন্দীপা আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো আমি ট্রেনে করে যাচ্ছি কোথায়। বলবো সবই বলবো, একটু ওয়েট করো। তোমাদেরকে এখনও বলা হয়নি আমার এই কথাটা। আসলে আমি হচ্ছে মেকআপ কোর্স করছি, তো কৃষ্ণনগরে যিনি আছেন রূপক সায়নী, তার কাছ থেকে। তো সেটারই আমার আজকে 9th ক্লাস ছিল, তো সেখানে যাচ্ছিলাম আমি। তো এর মধ্যে আমি ক্লাসে চলেও এসেছি দেখো। আর এখানে সবার সাথে একটু ভিডিওটা আমি তুলছিলাম, কারণ সবাইকে আমি ব্লগে রাখতে চেয়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে আমি আগে ফটোশ্যুট করতাম, তো সেখান থেকে আমার মেকআপের হাতে খড়ি বলতে পারো একদম। তো মেকআপ সম্বন্ধে তার আগেও আমার একটু নলেজ ছিল, কিন্তু এত মানে অনেকভাবে ছিল না। কিন্তু এই ফটোশ্যুট করতে করতে অনেকটা মেকআপের সম্পর্কে ধারণা চলে আসে, যার জন্য আমি অনেক কাজও করেছি। আর এখন আমি নিজের প্রফেশনটাকে একদম প্রফেশনালি ধরার জন্য আমি আবার মেকআপ কোর্সটা করতে গেলাম। তো সায়নীদিকেই চুজ করার কারণ হচ্ছে সায়নীদি একদম মানে আমার কাছে সব থেকে মনে হয় দিদি দেখতেও যেমন সুন্দর, কাজটাও সেমন সুন্দরভাবেই শেখায়। তো এইটার জন্যই আমার সায়নীদির কাছে যাওয়া। তো অসাধারণ কাজ শেখায় দিদি। তো দিদির ডেমো ছিল আজকে, আমাদের ফার্স্ট ডেমো। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখো কি সুন্দর হাতের কাজ দিদির। তো তোমরা দেখতে থাকো কি হয় আমাদের ক্লাসে। আমি একটু তোদের ছবি তুলি দাঁড়া। আবারও বলে দিচ্ছি 9091508311 এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট। তারপর বাড়ি এসে চলে গেছিলাম আমার এক স্টুডেন্টের বার্থডে সেলিব্রেশনে। তো সেখানে গিয়ে দেখছি অনেক রাত হয়ে গেছিলো, ম্যাক্সিমাম 9টা বেজে গেছিলো। তার ওখানে যেতে গিয়ে দেখি ওর কেক কাটা কমপ্লিট, কিন্তু কেকটা এতটাই সুন্দর দেখতে, আমি জাস্ট মানে থাকতে পারছিলাম না, কেকটাকে কখন কোলে নেবো ভাবছিলাম। তারপর আমরা দুজন একটু ছবি তুললাম। প্রসেন ভীষণ লজ্জা পায় ভিডিও করলে, ওই জন্য ওকে বেশি ভিডিওতে আমি আনি না। এই যে এর বার্থডে ছিল, এর নাম ঋতিকা। তো ওরই বার্থডে ছিল। আমি মন কাহেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত। একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে ওদের বাড়িটা কবরস্থানের ঠিক পাশে। তো মানে আমার তো ভীষণ ভয় লাগে, কিন্তু কি হবে, এখন রাত্রেবেলা করে যাই তো কিন্তু কাকিমাদের একটুও ভয় লাগে না। আর এখানে আরও দুটো কাকিমা ছিল আমার নাচের স্টুডেন্ট, এরাও মানে কাকিমাগুলো না, বাচ্চাগুলো। তো হচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি তখনও এবার আমিও খেতে বসবো। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, তারপর আমি বসছি। তারপরে এই যে আমি শেষমেশ কেকটাকে কিন্তু কোলে নিয়েই নিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল কেকটা।
ঋতিকা চালা, একটু চালা, ভিডিও করছি, চালা। এই গাড়িটা এমন জায়গায় রেখেছে। ঋতিকার বাবা ঋতিকাকে এই সাইকেলটা গিফট করেছিল ওর বার্থডেতে। তো ও সেটা আমাকে দেখাতে এনেছিল যে দেখো দিদি ম্যাডাম, আমার বাবা আমাকে এই সাইকেলটা দিয়েছে। ঋতিকা এখানে কি ব্রেক হয়ে গেল নাকি? তার আগেও অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ওগুলো আমি দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি না। তো এই ভিডিওটাই একটুখানি করেছিলাম, কিন্তু ও আমার থেকেও সুন্দর নাচে। আমি এত ভালো নাচতে পারছিলাম না ওর সাথে। তো খুব সুন্দর নাচ করছিল। তারপর অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য আমার বাড়ি চলে আসতে হয়েছিল। আর সবাই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।